বন্ধুরা, মামনির রান্নাঘরে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি থাকছে বাঁধাকপির পাতায় ভেটকি মাছের পাতুরি। পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। তাহলে প্রথমে মাছটা কেটে নিই। কাটার জন্য এখানে আমি ঘুটের ছাই নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছটাকে কেটে নেব। এই মাছটা আমাদের পুকুর থেকে ধরা। মোটা কাটা। এই ভেটকি মাছের কাঁটা একটু শক্ত হয়, সাবধানে কাটতে হবে। প্রচুর শক্ত। এবার মাছটা কেটে নেব। পাতুরি বানানোর জন্য মাছটা কাঁটা থেকে ছাড়িয়ে নেব। আমি বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। কাঁটা থেকে মাছটা আলাদা করে নিতে হবে। মাছটাকে এইভাবে আলাদা করে নেব। এদিকটাকেও এইভাবে কেটে নেব। কাঁটা থেকে মাছ আলাদা করে নিয়েছি। এবার মাছগুলো পিস পিস করে কেটে নেব, ছোট ছোট করে। এরকম ছোট ছোট পিস পিস করে নেব। ভেটকি মাছ আমার কাটা হয়ে গেছে। পরে বাড়িতে খেয়ে নেওয়া হবে। মাছ তো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার বাঁধাকপিটা কেটে নেব। যেহেতু আমি বাঁধাকপি দিয়ে ভেটকি মাছের পাতুরি বানাবো, তাই আগে ভেটকি মাছের পাতুরির জন্য বাঁধাকপির পাতাটাকে কেটে কেটে খুলে বের করে নেব। এইভাবে এর ডান দিকে কেটে নিতে হবে। নিয়ে আর এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে প্রত্যেকটা পাতা। কপিটা এত নিড়ে ছাড়তে চাইছে না, এইভাবে বের করে নেব। একইভাবে আমি সবগুলো বের করে নেব। আবারও একটা খুলে নিয়েছি। এইভাবে শিরাটা ফেলে দেব, এই যে শক্ত অংশটা কেটে ফেলে দেব। এইটারও ফেলে দেব। ভেটকি মাছগুলো ভিজিয়ে রাখার জন্য এখানে বাটিতে জল দিয়ে দেব। কিছুটা লবণ দিয়ে দেব। দিয়ে লবণটা একদম গুলিয়ে নেব। লবণটা জলের সঙ্গে একদম আমি মিশিয়ে নেব। নিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে করে মাছে লবণ ঢুকে যায়। ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। কপি পাতাটা আগে সিদ্ধ করে নেব। এই কপি পাতাটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। একটু কপি পাতাটা না সিদ্ধ করে নিলে কপি পাতাটা নরম হবে না। আমি একবার ধুয়ে নিয়েছি, আবারও একবার কলের জলে ভালো করে ধুয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। আগে পাতাগুলো একটু ভাপিয়ে নেব, তারপরে উল্টে দেব। কপি পাতাটাকে আমি ভালোভাবে একদম টকবক করে জলে ফুটিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিতে হবে এই কপি পাতাটাকে।
একটু লবণ দিয়ে দেব। এবারে আমি কপি পাতাগুলো নামিয়ে নেব একে একে। একটু ছেঁকে ছেঁকে নিতে হবে, নিয়ে ঠান্ডা করে নেব কপি পাতাগুলো। মিনিট হয়ে গেছে, এবার মাছটাকে আমি নুন জল থেকে তুলে নেব। একটু চিপে চিপে ভেটকি মাছগুলো তুলে নেব। নুন জল থেকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে একটু আদা দিয়ে দেব, থেতো করা আদা, আর একটু লেবুর রস। এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি, আপনারা চাইলে পাতি লেবুও নিতে পারেন। তো লেবুর রস ভালো করে দিয়ে দেব, লবণ দিয়ে মেখে রেখে দেব। ভালো করে মেখে মাছগুলোকে রেখে দেব। আমি কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, 7-8টা মতো, আর কয়েকটা কাঁচা লঙ্কা, এই 7-8টা মতো, আর 2 চামচ পোস্ত, আর 4-5 চামচ সর্ষে নিয়ে নিয়েছি। এগুলো সব একসঙ্গে বেটে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে, একটু খেলিয়ে খেলিয়ে রেখে দেব। এটুকু গরম আছে, একদম ঠান্ডা হয়ে যাবে। কিছু বেটে নেব, একদম মিহি করে একটা পেস্ট করে নিতে হবে বেটে। এই মশলাটা কিন্তু শিলেই বেটে নিতে হবে, মিক্সিতে বাড়লে হবে না। মিক্সিতে বাড়লে গোড়া থেকে যাবে, আর শিলে বাড়লে একদম মিহি পেস্ট একটা হয়ে যাবে। মিক্সিতে বাড়লে অতটাও ভালো হবে না, যেমনি শিলপাটায় বেটে নিলে যতটা সুন্দর হয় আর কি। পর্যায়ে এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো শিলের মধ্যে, ওর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। একদম মিহি করে বেটেছি, আর বেশি কিন্তু জল দেইনি, আর এতে বেশি জলও দেওয়া যাবে না। একদম একটু শুকনো শুকনো করে বেটে নিতে হবে, একদম মিহি, একদম মিহি করে। মশলাটা তুলে নেব। এখানে 1 চামচ আমি জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দেব। কিছুটা সরষের তেল দিয়ে দেব। এবারে ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। গ্রেভির মতন একটুখানি আমি অল্প হচ্ছে কি লবণ দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। যে ভেটকি মাছটা আমি মেখে রেখেছিলাম, তো দিয়ে লেবু দিয়ে আর আদা ওটাকে দিয়ে দেব। এই জলটাকে নেব না। মাছটাকে ভালো করে মেখে একটু রেখে দেব। এগুলো বানিয়ে নেবো। এবার নিয়ে নিয়েছি, এবারে মাছ নিয়ে নেব। এরকম লম্বা করে দিয়ে দেব, একটু মশলাও দিয়ে দেবো উপর থেকে, দিয়ে ভালো করে মুড়ে দেব।
এইভাবে করে মুড়ে নেব, নিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে দেবো। এরকম সুতো নিয়ে নিয়েছি, সুতো দিয়ে বেঁধে নেব। বেঁধে নিতে হবে, ভালো করে না বেঁধে নিলে একটু খুলে যাবে, তাই আমি বেঁধে দিচ্ছি। একটা তো আমার রেডি হয়ে গেল, রেখে দেব। একইভাবে প্রথমে একটু বেরি দেব, তারপর মাছের পিসটা দিয়ে দেব। প্রথমে এক দিক দিয়ে মুড়বো, তারপর আরেক দিক দিয়ে মুড়বো, তারপরে এইভাবে মুড়ে তুলে দেবো। আবার একইভাবে বেঁধে দেব। রেডি হয়ে গেছে, এবার ভেজে নেব। হয়ে গেছে পাতুরিগুলো ভাজার জন্য তেল দিয়ে দেব। আমার তেলটা একটু বেশি পড়ে গেছে, এর থেকে একটু কম দেবেন আপনারা বানালে। হালকা আছে, এবার পাতুরিগুলো আমি কড়াই ছেড়ে দেব। বেশি জাল দিলে হবে না, এবার একে একে পাতুরিগুলো কড়াই ছেড়ে দেব। একসঙ্গে আমি সবগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা লাগিয়ে দেব। ঢাকা লাগিয়ে লাগিয়ে ভেজে নিতে হবে, তুলে নেব। আলতো হাতে এটা উল্টে দিতে হবে, একটু জোরে নাড়লে হবে না। একে একে সবগুলো উল্টে দেবো। ঢাকা দিয়ে দেবো আর হালকা আঁচ দেবো উনুনে, বেশি জোরে জাল দেবো না। আরও ঢাকা খুলে দেখে নেব। আবারও একটা উল্টে দেবো। ভালো করে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। আবারও ভালো করে ঢাকা দিয়ে দেবো, উল্টে দিতে হবে আর ঢাকা লাগিয়ে দিতে হবে। পাতুরিগুলো আমার রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। সব পাতুরিগুলো আমাদের রেডি হয়ে গেছে, ঠান্ডা হলে খুলে দেখাচ্ছি। আপনারা তো অনেক ধরনের পাতুরি খেয়েছেন, কলা পাতায়, লাউ পাতায়, একবারে বাঁধাকপির পাতায় ভেটকি পাতুরি খেয়ে দেখবেন, এর স্বাদ দুর্দান্ত হয়। এরমভাবে বাঁধাকপির পাতায় ভেটকি পাতুরি না বানিয়ে খেলে বুঝতে পারবে না যে বাঁধাকপির পাতায় ভেটকি পাতুরির স্বাদ কী। এটা আমি আপনাদের খুলে দেখিয়ে দেবো। গরমটায় আপনারা ভালোভাবে দেখাতে পারছি না, মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
একটা মাছ আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। মাছ একদম সিদ্ধ হয়ে গেছে। কীভাবে মাছটা সিদ্ধ হয়েছে দেখেছেন? আর এই গ্রেভিটাও পাতাটা দুটোই খাওয়া যাবে। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।